কারো গল্পে প্রেম, কারো গল্পে প্রতিবাদ, কারো গল্পে রহস্যের টান টান উত্তেজনা। তারুণ্যের এই বিচিত্র অনুভূতির গল্প দিয়ে সাজানো আজকের বিশেষ নিবেদন কালেশ্বরী প্রথম পর্ব। গল্প পাঠে ও গল্পের সূত্রধার আমি সৌমিক। শুরু হচ্ছে কালেশ্বরী। যাচ্ছিলাম মামা বাড়ি। রাতের ডিসেম্বর আর কনকনে ঠান্ডা এবং জানলার ধার। সারা গায়ে এত পোশাক পরেছি যে জ্বর আসার নো চান্স। সঙ্গে সাথী হিসেবে মাথা মোটা বলদ বোন এবং একটা ব্যাগ যার অর্ধেকে মেকআপে পরিপূর্ণ। এমন সময় বাঙালির শ্রেষ্ঠ লোকাল ট্রেনের খাবার এসে হাজির। ঝালমুড়ি নেবে? ঝালমুড়ি এই যে ভাইয়া, কত করে? আগে 10 টাকা দেবেন। দুটো দাও আর একটা লঙ্কা ছাড়া। ঝালমুড়ি খেতে গেলে ট্রেনে ভ্রমণ করার যা অনুভূতি, সেই অনুভূতি আর কোথাও নেই। একটা লঙ্কায় কামড় আর সব আনন্দ শেষ। সবসময় বাজে কথা বলে মাথা নষ্ট করে দিস। তুই বিয়ে সবসময় Train number 146. ট্রেন চলে গেল ট্রেনের গন্তব্যে, আর আমরা পাড়ি দিলাম আমাদের উদ্দেশ্যে। সত্যি রবীন্দ্রনাথ ঠাকুর যে কেন বলেছিলেন যে গায়ের মতো শান্তি আর কোথাও নেই, তা ভালো করেই বুঝতে পারলাম। হাজার কথাবার্তার ভিড়েও যে এত শান্তি পাওয়া যায় তা শহরে থাকলে একটু বুঝতে পারতাম না। একটা অটো চালকের কাছে গিয়ে বললাম, দাদা বকুলতলা যাবেন? ফুলতলা? এত রাতে কেন বলুন তো? একটা মানুষ এত রাতে আপনার কাছে এসে বলছি বকুলতলা যাবেন কি না, তার মানে অবভিয়াসলি সে বকুলতলা যাবে বলেই আপনার কাছে এসেছে। আরে রেগে যাচ্ছেন কেন? উঠে পড়ুন। বেশি কথা না বাড়িয়ে অটোতে উঠে পড়লাম। একজন মাঝারি বয়সের ভদ্রলোক অটো চালকের পাশে বসে রয়েছেন। অটো চালক অটো চালাতে আরম্ভ করলো। বকুলতলায় কেউ থাকে নাকি? হ্যাঁ, আমার মামা। আচ্ছা, এত রাতে ওই দিকে কেউ যায় না, কিন্তু আপনি ওই জায়গায় যাবেন শুনে অবাক হলাম। কেন বলুন তো? কেন আপনি জানেন না? হঠাৎ দেখলাম অটো চালকের পাশে থাকা ভদ্রলোকটি অটো চালকের দিকে রাগের দৃষ্টিতে তাকালো। সেটা দেখে অটো চালক তার অসম্পূর্ণ কথাটাকে সম্পূর্ণ করতে পারল। কিছুক্ষণ পর আমরা নামলাম বকুলতলার মাটিতে। স্মৃতিগুলো একটু নড়ে উঠল। কত দুষ্টুমি, কত বকুনি, এগুলো কি আর ভোলা যায়? দাদা পয়সাটা? ও হ্যাঁ, সরি, একদম ভুলে গেছি দাদা। অটো চালককে পয়সা দিয়ে হাঁটতে লাগলাম। এখান থেকে খুব একটা দূর নয়। কিছুক্ষণ হাঁটতে হাঁটতে পৌঁছালাম আমার মামার বাড়ির গৃহদরজায়। আমাদের দেখতেই মামা হন্তদন্ত হয়ে এসে হাতের থেকে ব্যাগটা কেড়ে নিয়ে বলে, ভেতরে আয়। রাতে মধ্যাহ্নভোজ খাওয়ার পরই হয় বিপত্তি। এতটাই খাওয়া হয়ে গিয়েছিল যে নড়তেও পারছি না। দুই ভাই বোন মিলে মামার সাথে গল্প গুজব করতে করতে কখন যে রাত 11:30 বেজে গেছিল বুঝতেই পারিনি। মামার থেকে তাকিয়ে ভালোই বোঝা যাচ্ছিল যে মামার কতটা ঘুম পেয়েছে। তাই বেশি দেরি না করে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ চোখ খুলে গেল আমার। পাশেই রাখা ফোনে দেখলাম এখন রাত 2:12। ফোন রেখে আবার ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু কোনো কিছুতেই ঘুম আসলো না। ঘুম আর আসবে না জেনে উঠে বসলাম বিছানায়। জানলাটা খোলা ছিল। খোলা জানলাটায় নীল আলোড়ন সৃষ্টি করছে আকাশের বাঁকা চাঁদটা। আকাশে ধ্রুবতারা এবং গ্রামের প্রকৃতির সৌন্দর্য যেন আমাকে হাত ছানি দিয়ে ডাকছে। দূরে কোনো এক অজানা জায়গা থেকে ভেসে আসছে শেয়ালের ডাক। কিছুক্ষণ এই প্রকৃতি ব্যস্ত সরলরেখার মতো চলছে, আবার কিছুক্ষণ এই ভুবন নীরবতার শিকার হচ্ছে। এই মায়াবী সৌন্দর্যের দৃশ্যটা বুকের মাঝে এক আলাদাই শান্তির বৃষ্টি ঝরাচ্ছে। ঠিক এমন সময় তীব্র ধুনোর গন্ধ আমার নাকে গেল। এই ধুনোর গন্ধ বাড়িতে জ্বালানো ধুনোর গন্ধ থেকে অনেক আলাদা। মামি হার্টের পেশেন্ট, ঘুমের ওষুধও খান। এত রাতে তিনি কখনোই ধুনো জ্বালাবেন না। আমার ঘরের দরজা খুলে
মামার ঘরে উকি দিলাম। উকি দিয়ে দেখলাম মামি ঘুমাচ্ছে। তাহলে এত রাতে ধুনোর গন্ধ কোথা থেকে আসছে? নিজের মনের কৌতূহলটা দূর করতে পারলাম না। বাড়ির বাইরে গেলাম। মাটির উঠোনের বেদিতে দাঁড়িয়ে চারিদিক দেখলাম। না, কাউকে দেখতে পাচ্ছি না। আশেপাশে কারো বাড়িও নেই। একটু এগিয়ে গেলাম রাস্তার থেকে। একটু এগোতেই দেখলাম এটা অর্ধ ভাঙা মন্দির। মন্দিরটি দেখেই মনে হচ্ছিল মন্দিরটি বেশ পুরনো। একটা মৃদু আলো জ্বলছে মন্দিরটিতে। এমন সময় চাঁদের আলোতে দেখলাম আটটা কাট্টা চেহারার একজন কালো বস্ত্র ধারণ করা পুরোহিত হাতে পঞ্চপ্রদীপ নিয়ে পুজো করছে। পুরোহিতটির মন্ত্র উচ্চারণ করার ভঙ্গি আমার বেশ ভালো লাগলো। মায়াবী তার গলার কণ্ঠ। মন্ত্র শুনে আমার বুঝতে অসুবিধা হলো না তিনি মা কালীর পুজো করছেন। এক পা এগোতেই আকাশে তাকিয়ে দেখলাম আকাশের বাঁকা চাঁদটি আর দেখা যাচ্ছে না। চারিদিকে অন্ধকারের গাঢ়ত্ব যেন হঠাৎ বেড়ে উঠল এবং একটা প্রাণীরও আওয়াজ পাওয়া গেল না। বাঘ যেমন শিকার করতে গেলে চারিদিক নিঃশব্দ হয়ে যায়, ঠিক এমনই নিঃশব্দ চারিদিক। কিন্তু শিকার কি হবে এটা বলা মুশকিল। তখনও বিড়বিড় করে মন্ত্রপাঠ করছিল পুরোহিতটি। একটু এগোতেই পিছন থেকে মামা এসে আমার মুখ চেপে ধরে। আমি আতঙ্কে পিছনে তাকালাম। মামা আমাকে ওই জায়গাটি থেকে অনেক দূরে নিয়ে গিয়ে বলল, ওই এত রাতে এখানে কেন? একটা তীব্র ধুনুর গন্ধ। থাক, বুঝেছি, এখানে আর কোনোদিনও আসবি না। কেন? শোন তবে, বহু বছর আগে ওই মন্দিরে বলি হতো। প্রথমে পশু বলি হলেও কিছু সময় পর ওই মন্দিরের পিছনের কুয়োয় বহু মানুষের কত নিথর দেহ খুঁজে পাওয়া যেতে থাকে। এই ঘটনা দিন দিন বাড়তেই লাগলো। গাঁয়ের মানুষ এক এক করে নিখোঁজ হতে লাগলো, বাচ্চা চুরি হতে লাগলো এবং পরে ওদের মাথাহীন দেহগুলো পাওয়া যেতে লাগলো সেই মন্দিরটার একদম পিছনে থাকা একটা পুরনো কুয়োয়। একদিন মধ্যরাতে গাঁয়ের লোক ওই মন্দিরটিতে কালো বস্ত্র ধারণ করা একজন তান্ত্রিককে দেখতে পায়। প্রথমে তারা ওই বিষয়টিকে স্বাভাবিকভাবে নিলেও তারা ফিরবার জন্য যাচ্ছিল তখন একটা মানুষের চিৎকারে কেঁপে ওঠে চারিদিক। সবাই ঘুরে দেখলো ওই তান্ত্রিকটির হাতে একটা ধারালো খড়গ। গাঁয়ের লোক রেগে গিয়ে একসাথে জড়ো হয়ে তান্ত্রিকটাকে জ্যান্ত আগুনে পুড়িয়ে মারল। কিছু বছর সব ঠিক থাকলেও এখানে থাকা গ্রামবাসীদের মধ্যে মাঝে মাঝে কয়েকজনের নাকে তীব্র ধুনোর গন্ধ আসতে থাকে এবং যারা যারা ধুনোর গন্ধের নেশায় এই মন্দিরের উপস্থিত হতো তাদের অর্ধকাটা নিথর দেহ পাওয়া যেত ওই কুয়োয়। দিনের পর দিন এটা বাড়তে লাগলো। একদিন সমস্ত গ্রামবাসীরা মিলে ওই মন্দির চিরকালের জন্য বন্ধ করে দিল এবং মূর্তিটিকে ভাসিয়ে দিল নদীর জলে। তাহলে পুরোহিতটি কার পুজো করছিল? মামা হাতে তর্জনী তুলে ওই অর্ধ ভাঙা মন্দিরটির দিকে ইশারা করলো। আমি তাকাতেই আমি কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেলাম। কোথায় মন্দির? কোথায় সেই পুরোহিত? শুধুমাত্র ভাঙা পাথরের টুকরো ছাড়া আর কোনো কিছুর অস্তিত্ব নেই। এখানে থেকে আর লাভ নেই, চল ঘরে চল। আমি আর মামা বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ি ঢুকলাম। একটা অজানা রহস্য আমার চারিদিকে বাসা বাঁধল। আমি আমার মামার অনেক আগেই ঘরে ঢুকে গেছি। আমি আমার ঘরে ঢুকে দরজা বন্ধ করতে যাব এমন সময় মামার নাক ডাকার আওয়াজ পেলাম। মামার ঘরে জানলা দিয়ে উকি দিতে আমার বুকের ভেতর দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। মামা অঘরে ঘুমাচ্ছে। তাহলে একটু আগে আমার সাথে একটা আওয়াজে চমকে উঠলাম। একটা বাচ্চা মেয়ে খিলখিলি হেসে উঠল। তার দিকে এক নজর দেখতেই আমার চারিদিক অন্ধকার হয়ে আসলো। এতক্ষণ আপনারা শুনছিলেন সেরা ডায়েরির কালেশ্বরী প্রথম পর্ব। বোনের চরিত্রে স্নিগ্ধা, অটো চালক সায়ন দাস, হকার এবং মামার চরিত্রে সৈকত ঘোষ। গল্পবাটে ও গল্পের সূত্রধার আমি সৌভিক। এরকম আরও গল্প পেতে সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, প্রেস দ্য বেল আইকন এবং নিতে থাকুন রহস্যের টান টান উত্তেজনায়।